প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো আটা দিয়ে দিতে হবে। আপনারা যতটুকু রুটি বানাবেন ততটুকু পরিমাণে আটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ, 1 চা চামচ ইস্ট, সাথে 2 চামচ চিনি দিয়ে সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাইটিং এর কারণে ভিডিওটি একটু অন্যরকম আসতে পারে, তাই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এরপর সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ, চিনি, ইস্টের সাথে ভুলেও তেল দিতে যাবেন না। ওই উপকরণগুলো ভালো করে মিশানোর পরই তেলটা ব্যবহার করবেন। মিশানো হয়ে গেলে হালকা একটু কুসুম পানি ব্যবহার করতে হবে। একেবারে পানি দেওয়া যাবে না, একটু একটু করে আন্দাজ মতো পানি দিতে হবে। এভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে। যখন মনে হবে ডোটা হালকা হালকা হাতে লেগে যাচ্ছে তখনই বুঝতে হবে ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর সামান্য একটু সয়াবিন তেল হাতে নিয়ে ভালো করে ডোটার উপরে মাখিয়ে নিতে হবে। এতে ডোটা সফট হবে। তেলটা মাখানো হয়ে গেলে এর উপর একটা বাসন বা ঢাকনা দিয়ে এটাকে 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পর খুলে দেখতে হবে একদম এরকম ফুলে যাবে। ডোটা ফোলার উপর ডিপেন্ড করে একটা ভালো মানের ইস্ট, তাই অবশ্যই একটা ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর শর্মার জন্য প্রয়োজন মাংস, তাই অবশ্যই মুরগির মাংসের হাড্ডি ছাড়া যে মাংস আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর মাংসকে ম্যারিনেট করার জন্য যা যা উপকরণ প্রয়োজন, স্বাদমতো লবণ আর ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে হবে। সাথে সামান্য লেবুর রস আর আদা রসুন বাটা ব্যবহার করতে হবে। সাথে সয়া সস ব্যবহার করার চেষ্টা করবেন। যেহেতু সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই অবশ্যই লবণের পরিমাণটা একটু কমিয়ে নিয়ে তারপর সয়া সস ব্যবহার করবেন। মেশানো হয়ে গেলে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট হয়ে গেলে নরমাল ফ্রিজ থেকে এটা বাহির করে ভালো করে হবে। একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে সবগুলো ম্যারিনেট করা মাংসগুলোকে একত্রে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু ভাজা ভাজা লাল লাল করে ভাজতে হবে, এতে মাংসের স্বাদটা বাড়বে। এরকম পর্যায়ে চলে আসলে উঠিয়ে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। এই পর্যায়ে 2 ঘন্টা রেস্টে রাখা আটার ডো দিয়ে সুরমার রুটিটা বানিয়ে নিব। তো আপনারা যেমন নর্মাল রুটি বানান তেমন করে গুঁড়িগুলো দিয়ে তারপর নর্মাল সাইজের একটু মোটা করে রুটিটাকে বানিয়ে নিতে হবে। সাধারণ রুটির তুলনায় একটু মোটা হবে। রুটি বানানো হয়ে গেলে একটি তাওয়া ভালো করে তাপ দিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে রুটিটাকে ভালো করে তাপ দিয়ে বানিয়ে নিতে হবে। রুটি বানানো হয়ে গেলে এখানে আমি মেয়োনিজটা তৈরি করে নিব। মেয়োনিজ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টা ভাজা ডিম, 2টি শুকনো মরিচ, 2 চা চামচ চিনি আর 3টা রসুনের কোয়া আর একটু লবণ, সামান্য লেবুর রস আর 2 প্যাকেট গুঁড়া দুধ আর একটু সয়াবিন তেল। এই কয়েকটি উপকরণ দিয়ে তারপর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরকম ঘন হয়ে গেলে বুঝবেন মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। সবকিছু তৈরি হয়ে গেলে এখন আমি আপনাদেরকে শর্মা বানানোর প্রসেসিংটা দেখিয়ে দিব। প্রথমে একটি রুটি নিয়ে এর উপর দিয়ে দিতে হবে মেয়োনিজ। পুরো রুটিটা জুড়ে তারপর মেয়োনিজটা ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা মাংসগুলোকে, আর অবশ্যই ভাজার পর মাংসগুলোকে ছোট ছোট পিস পিস করে স্লাইস করে নিতে হবে। এরপর মাংসের উপর শসা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে আরও অনেক উপকরণ দিতে পারেন, টমেটো, শসা, পেঁয়াজ, তারপর কিউকাম্বার, সাথে লেটুস পাতাও অ্যাড করতে পারেন। সব উপকরণ দেওয়া হয়ে গেলে রুটিটাকে ভালো করে রোল করে নিয়ে একটা কাঠি দিয়ে গুজে দিলেই তৈরি হয়ে যাবে শর্মা। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই শর্মাটা দিতে পারেন।